আনন্দপুরের ঘটনা, যেখানে নোনাডাঙ্গার ঝোপ থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিযোগে পাওয়া যাচ্ছে তার নাতি তিনি নিখোঁজ। নারকেলডাঙ্গার বাসিন্দা মহিলার দেহ উদ্ধার হয়েছে নোনাডাঙ্গায়, রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত রেহানা খাতুনের মুখ, পাঁজর এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মহিলাকে খুনের অভিযোগে গাড়ির চালক ভিকি শাও তাকে গ্রেফতার করা হয়েছে। তপসিয়ায় নিহতের 5তলা বাড়ির ভাড়াটে হচ্ছেন ভিকি শাও। ভাড়া আদায়ে গতকাল ভিকির গাড়িতেই বেরিয়েছিলেন রেহানা। গতকাল সন্ধ্যে 7টায় শেষবার কথা হয় এবং তারপর থেকেই নিখোঁজ। টাকা লুঠের জন্যই হামলা, আনন্দপুরে মহিলা খুনের অভিযোগ পরিবারের। নিহত মহিলার সঙ্গে থাকা নাতির এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের তরফে দাবি করা হচ্ছে। এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকার নোনাডাঙ্গা সবুজপল্লীতে। আজ সকালে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ বাইপাস থেকে আনন্দপুরের চীনা মন্দিরের দিকে যে রাস্তা গেছে সেই রাস্তার ধারে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। আমার সহকর্মী সন্দীপ সাধুকা সেই জায়গাটার ছবি দেখাচ্ছে। ঠিক এইখানেই আজ সকালে এলাকার বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ এখানে পড়ে থাকতে দেখেন এবং তারপর তারা আনন্দপুর থানায় খবর দেন এবং তাদের যেটা প্রাথমিকভাবে মনে হয়েছে যে ওই মহিলাকে এখানে অন্য কোথাও খুন করে এই জায়গাটায় ফেলে দেওয়া হয়েছে এবং তারা যেটা অভিযোগ করছেন যে এর আগেও এই ধরনের ঘটনা এখানে ঘটেছে। এই জায়গাটা আমার সহকর্মী দেখাচ্ছে যে জায়গাটায় এই দেহটা পাওয়া গেছে সেখানটায় কিন্তু কোনো আলাদা কোনো বসতি নেই, পুরোটাই কিন্তু জঙ্গল রয়েছে এবং সেই জন্য তারা বলছেন ল্যাম্পপোস্ট থাকলেও এখানে কিন্তু আলো জ্বলে না, ফলে দেহ কিন্তু যে কোনো সময় ফেলে দেওয়া যায়, এই রকম অভিযোগই কিন্তু তারা করছেন। এবং তারা যেটা প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে মহিলার দেহে বিভিন্ন জায়গায় কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে এবং রীতিমতো রক্তাক্ত অবস্থায় তিনি এখানে পড়েছিলেন। স্থানীয় যারা বাসিন্দারা তারা কিন্তু প্রাথমিকভাবে অভিযোগ করছেন যে এই মহিলাকে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে আনন্দপুর থানার তরফ থেকে এবং তারা প্রথমে মহিলার পরিচয় জানার চেষ্টা করবেন এবং সেই চেষ্টা তারা চালাচ্ছেন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। এই আরজিকর কাণ্ডে তদন্তভার এই মুহূর্তে সিবিআই এর হাতে রয়েছে। এবার সিবিআই এর ওপর চাপ তৈরির কৌশল নিল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই প্রশ্ন তোলা হয়েছে 165 ঘন্টা পার, সুবিচারের জন্য আর কতটা অপেক্ষা করাবে সিবিআই? এখনো পর্যন্ত তদন্তে সেরকম কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না বলে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আগামীকাল 22 তারিখ দিল্লিতে সুপ্রিম কোর্টে সিবিআই কে রিপোর্ট দিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, কাল সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়ে দিক যে তাদের তদন্ত শেষ, তারা জানিয়ে দিক তারা কিনারা করেছে এবং 23 তারিখ কোর্টে চার্জশিটটা দিয়ে দিক যে অ্যাকিউজড হয়েছে তার বিরুদ্ধে। তার সঙ্গে বলতে হবে ও একা ছিল নাকি আরো কেউ ছিল। যদি একা থাকে তাহলে ওটা ফাইনাল চার্জশিট, আর যদি অন্য কেউ থাকে বলে তদন্ত চালাতে হবে তাহলে সিবিআই কোর্টে প্রেয়ার দেবে ফার্দার ইনভেস্টিগেশন, পরে সাপ্লিমেন্টারি চার্জশিট যোগ হবে। কিন্তু এটা আমরা 22 তারিখে সুপ্রিম কোর্টে যে রিপোর্ট দেবে এবং 23 তারিখ স্থানীয় কোর্টে যে পিসি প্রোডাকশন আছে অ্যারেস্টেড অ্যাকিউজডের, সেখানে সিবিআই এর কাছে স্পষ্ট কনক্লুসিভ বার্তা চাই। দিল্লিতে যে নির্ভয়া কাণ্ড হয়েছিল 7 বছর লেগেছিল কিন্তু ফাঁসি হয়েছিল। এখানে তো কোর্ট বলেছে, কারণ আর কারোর উপরে ভরসা নেই, এই সরকারের উপরে, প্রশাসনের উপরে। তো কোর্ট আছে, সংবিধান আছে, তার একটা পদ্ধতি আছে, তদন্ত রাখুন। হায়দ্রাবাদেও তাই হয়েছিল, পালিয়ে গেছিল বলে গুলি খেয়ে মরেছিল। কিন্তু ভারতবর্ষে মানুষ চাইছে যখন, সেটাই শেষ কথা, প্রতিকার হবেই। আদালত তার আইন অনুযায়ী চলে, আমার আপনার কথাই চলবে না, সে চলবে। কিন্তু আমরা চাই এই সরকার থাকলে এরকম ঘটনা ঘটবে। গত এক সপ্তাহে বর্ধমানে 2টি মেয়ের সঙ্গে এরকম ঘটেছে, গলা কেটে দেওয়া হয়েছে ট্রাইবেল মেয়ের। আজকে এখানে হচ্ছে, রোজ হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত, আর যতক্ষণ এই সরকার থাকবে বন্ধ হবে না।